ألا أنبئكم بأكبر الكبائر ألا أنبئكم بأكبر الكبائر ألا أنبئكم وسلم محبة الشدة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه পরম সুলতানপুর মহিলা মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত উলামায়ে কেরাম, সুস্থ শরীরে আমরার এলাকাত এই ধরনের একটা দিনই মাহফিল কায়েম হইছে। উলামায়ে কেরাম তশরিফ আনবা, দিনই আলাপ আলোচনা করবা, বিভিন্ন মসলা মাসাইল বয়ান করবা, আমরা এগুলা শুনমু এবং এর উপরে আমল করমু। আমরার দুনিয়া আখিরাতের জীবন কামিয়াব হইব, দৈন্য হইব। 24 ঘন্টা ওয়াজ নসিহত হইব। এই 24 ঘন্টা ওয়াজ নসিহতের ভিতর দিয়া যদি একটা কথা আমার খামো লাগি যায় গিয়া, একটা কথা যদি আমি মানিতাম পারি, আমার বুঝো পড়ি যায় আর এর উপরে আমি আমল করিলাই, ও একটা আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। হুজুরে ফরমাইলে আমি হইলাম ইলমর শহর, ইলমর দরিয়া, আর ই শহরের দরওয়াজা হইলা কি আলিয়ুন বাবুহা, ই শহরের দরজা বা গেট হইলা কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত আর মর্যাদা বোঝা যায়। এই আলী রাদিয়াল্লাহু আনহুরে লক্ষ্য করে ফরমাইলা, ইয়া আলী লা আন ইয়াহদি কয়লান আসলা, বড় বাহাদুর আসলা, বড় যোদ্ধা আসলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যুদ্ধর আমির বানাইয়া, আমিরুল মুজাহিদিন বানাইয়া তান্ডে যুদ্ধ করার লাগি বিভিন্ন জায়গায় পাঠাইছে। তো এই ধরনের এক যোদ্ধা শত্রুর গাঢ় আঘাত করার স্পৃহা আর এশক মহব্বত আবেগ তো সব সময় তার মনের মাঝে জাগ্রত। একজন মানুষ সিরাতে মুস্তাকিম আই হয়, একজন মানুষ হেদায়েতের উপরে আই হয়, তাহলে তোমার লাগি লাল কটকটা আরবর সবচেয়ে মূল্যবান সম্পদ এক উট থাকিও তুমি বড় বেশি দামি সম্পদ পাই দিছো। আমরা দেশের স্বাভাবিকত আইসাই তোমার যে এখন হুন্ডা থাকে বা এখন কার বা নেই কিছুর মাটি হয়ে যায় কি, ওখানকার শহর বড় জিনিস মনে করে এবং বহুত বড় বনি গেছে ওখান মনে করে। হুজুরের এই কথার মর্ম হইল তোমার এই লেইটেস এবং হুন্ডা আর কার থাকিও আরো বড় উত্তম সম্পদ তুমি পাই দিছো, যদি তুমি একজন মানুষের বুঝাইয়া হেদায়েতের যাইতে পারো, সিরাতের মুস্তাকিমে উঠাই দিতে পারো। কি দিক লক্ষ্য করলে আমরা আইসাই যে সমস্ত ওয়াজ মাহফিল, এটা আমরা লাগে কত বড় সম্পদ বোঝা যায়, কত বড় সম্পদ। আমরা অনেকে মনে করতাম পারি যে ওয়াজ নসিহত বেশ হয়ে গেছে, কি ওয়াজ নসিহত বেশ হয়ে গেছে, প্রত্যেক দিন খালি ওয়াজ মাইকের আওয়াজ শোনা যায়, ওয়াজ নসিহত কর, কিন্তু এটা কথা বেকার নাই। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, নসিহত করতে থাকুকা, নসিহতে উপকার দিব, ফায়দা দিব, একদিন না একদিন এটাই উপকার করব। আর যে যে এলাকার মধ্যে এই জাতীয় ওয়াজ নসিহতের ব্যবস্থা নাই, এই জাতীয় কোনো মাহফিল হয় না, কথা দেখা গিয়া তার অবস্থা দেখলে এই সময় বুঝতে পারবা যে আমরা এই এলাকার যে এই যে ব্যবস্থা ওয়াজ নসিহতের যে মাহফিল হল কায়েম হয়, এটা নিশ্চয়ই উপকারী, এটা আমরা ফায়দা করে, এটা আমরা উপকার করে। এর লাগে এই জাতীয় মাহফিলকে খুব গুরুত্ব দিয়া, এই জাতীয় মাহফিলকে খুব কদর করিয়া আমরা এলাকায় যারা আছি, যারা বিভিন্ন জরুরতে আসই, তাই তো জরুরত থাকলা এছাড়া বাকি আমরা যারা আছি সব এই ধরনের মাহফিলের মাঝে উপস্থিত হয়ে গেছিলাম, এটা আমরা মূল্যবান সম্পদ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা কখনো এই কথাটা বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার হুকুম করা হয়েছে আপনার সামনে কিছু আলোচনা করার লাগিয়া। আমি কুরআনে কারীমের দুইটা আয়াত তিলাওয়াত করছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে একটা হাদিস পড়েছি। যদি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমাদের তৌফিক দেয় তো কাদ শাহাদাকা
হযরত আমাদের মাঝে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আপনাদের সামনে উপস্থিত করব। হযরতের বয়ান হবে, আপনারা শুনতে পাবেন। তাই আমি এলাকার সর্বস্তরের দিনদার তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান করছি, আমরা মাহফিলে চলে আসি। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কিছু সময়ের মধ্যে আপনাদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। আর দুনিয়ার জীবনে প্রাধান্য দিতে অপরাধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষে পাঠাইছে আখিরাতের সম্পদ সঞ্চয় করার, আখিরাতের জীবন গড়ার লাগিয়া, আখিরাতের জীবন বানানির লাগিয়া। এমন ভাবে বানাইয়া দুনিয়াত পাঠাইছে যে এই দুনিয়ারে ত্যাগ করিয়া তার পক্ষে চলা সম্ভব। দুনিয়া ত্যাগ করিয়া চলতে পারতো না, দুনিয়া ত্যাগই কোনো মানুষ লিখতে পারতো না, ও অসম্ভব না। দেওয়া পর্যন্ত এটার মধ্যে অ্যাকশন সৃষ্টি হয়। আজ সবের আগমন, শুভেচ্ছার স্বাগতম বরণবাসীর পক্ষ থেকে, যোগেনবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, আঞ্জামিয়ার পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান যোগ শ্রেষ্ঠ আলেমদের, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তাফাজ্জুল কাজী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরতকে আমি মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আঞ্জামিয়ার একক ছাত্র সংগঠন আল আরাফা ছাত্র ছাত্রী সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী, আমাদের এলাকার যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের মাঝে আজকে হযরতকে উপহার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান। আজকে যে মেহমান আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, সেই মেহমানকে আনার পিছনে অনেক শ্রম, অনেক টাকা পয়সা খরচ করেছেন। সে এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এবং যুব সমাজ এবং উলামায়ে কেরাম, আপনারা দীর্ঘদিন থেকে প্রায় 1 মাস যাবৎ অপেক্ষায় অপেক্ষিত ছিলেন কোন দিন এবং কোন তারিখে, কিভাবে, কোন দিন বুধবার আসতেছে। বুধবার, আজ এই বুধবার আমাদের সামনে এসে গেছে। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা তাফাজ্জুল হক আলী সাহেব আমাদের সামনে এখন বসে আছেন। এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হুজুরকে সামনে রেখে আমি মাত্র 2টি কথা বলবো। আমাদের এই প্রতিষ্ঠান শত শত বছর যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিন দিন কেন নিচ থেকে ধাবিত হচ্ছে তার কারণ বোঝা যাচ্ছে না। কিন্তু এবার কিছু বোঝা যাচ্ছে যে মাদ্রাসার কিছু নতুন জোয়ানকে আসার আকাঙ্ক্ষা হয়েছে। তাই আমাদের যুব সমাজও দেখেছে যে আমরা এখন থেকে শপথ করে নিলাম
রহমতপুর হাফিজি মাদ্রাসা তথা মহিলা সংযুক্ত মাদ্রাসা আরো এই মাদ্রাসার ছাত্ররা এখনো বিদ্যমান আছে। যেমন আমাদের ইতিহাস বলতে হয়, এই মাদ্রাসার ছাত্র হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব সুদূর পাকিস্তানের বিচারপতি, উনিও আমাদের মাদ্রাসার ছাত্র। আরো বলতে হয় আমাদের এলাকার প্রবীণ মুরব্বিয়ানে গ্রামের মধ্যে থেকে আলেম আল্লামা আব্দুল গনি সহ এই মাদ্রাসার ছাত্র। আরো অসংখ্য অগণিত ছাত্ররা এই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে দেশ বিদেশ চলে গেছে। কিন্তু আমাদের মাদ্রাসার হাল যেভাবেই ছিল সেভাবেই থাকতেছে। কিন্তু আমি হুজুরকে সামনে রেখে আপনাদের কাছে একটু কথা বলতে চাই, আমরা সবাই এক মনে একাগ্র চিত্তে আমাদের মাদ্রাসাকে যাতে এই শতাব্দীতে অতীতে যেভাবে মাদ্রাসার জাগরণ হয়েছিল, আমি একদিন গরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছিলাম। হুজুর বলেছিলেন তোমার বাড়ি কোথায়? আমি বলেছিলাম আমার বাড়ি বরণ। হুজুর বলে তোমার বাড়ি কি? পুণ্যবরণ। পুণ্যবরণের বহুদিন বহুবার গিয়েছি। পুণ্যবরণের মাদ্রাসা তো ব্রিটিশ সেনা আন্দোলনের ইতিহাস গঠন করেছে। পুণ্যবরণের মাদ্রাসা তো আল্লামা মুশাহিদ ভাইপুরের উত্তরসূরি মাদ্রাসা। পুণ্যবরণের মাদ্রাসা তো আল্লামা মালকিন হুজুর রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি মাদ্রাসা। পুণ্যবরণের মাদ্রাসা তো বরনবী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি মাদ্রাসা। পুণ্যবরণের মাদ্রাসা তো আল্লামা আহমদ আলী সাহেবের উত্তরসূরি মাদ্রাসা। এবং কি এই এলাকার কৃষি সন্তান হযরতের রুহের মাগফিরাত কামনা করে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুদূর পাকিস্তান পিরিয়ডে যিনি ব্রিটিশ সরকারের হাত থেকে ফারিগ হয়ে দেশ বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন, উনার আমাদের মাদ্রাসার ছাত্র। তাই আমি হযরতকে সামনে রেখে আর কোনো কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে এই আবদার রেখে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভাই মোহাম্মদ মুশাহিদ আল বাহার একটি সঙ্গীত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহ সুলতানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। উলামাদের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। মধুরি জুয়ারি হইল মানুষরূপী শয়তান, ধর্মের শত্রু দেশের শত্রু নামে তারা মুসলমান। মধুরি জুয়ারি হইল মানুষরূপী শয়তান, ধর্মের শত্রু দেশের শত্রু নামে তারা মুসলমান। ধ্বংস করবে বুদের বংশ ইহা মানতে পারি না, ঠিক আছে? ধ্বংস করবে বুদের বংশ ইহা মানতে পারি না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। উলামাদের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। মাদ্রাসাতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। পীর মাশায়েখ কালিমুল আমার পবিত্র বাংলাদেশ পাই, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিদের অভাব নাই। পীর মাশায়েখ কালিমুল আমার পবিত্র বাংলাদেশ পাই, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিদের অভাব নাই। এই দেশে দুর্নীতি চলবে আমরা মানতে পারবো না, এই দেশে দুর্নীতি চলবে আমরা মানতে পারবো না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। উলামাদের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহজালালের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না।
ভণ্ড পীরের ভণ্ডামি আর এই দেশেতে চলবে না, শাহপরানের পুণ্যভূমি ধ্বংস হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা পিন্ডালের নিচে বসে পড়ি। এক্ষুনি আপনাদের সামনে হযরত বয়ান পেশ করবেন। আমরা যারা দাঁড়িয়ে আছি সামিয়ানার নিচে বসে পড়ি। মাঝে মাঝে ফাঁক জায়গা রয়েছে, আমরা অন্তত আমাদের মেহমানের সম্মানার্থে ফাঁকগুলি পুরা করে নেই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন দেশ নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ঢাকার রাজপথ কাঁপানো সৈনিক, বীর মুজাহিদ আল্লামা তাফাজ্জুল হক গাজী সাহেব, ঢাকা। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, আল্লাহর শুকর যে আপনাদের ঐতিহ্যবাহী এই বরণ মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আজকে এই রহমতি বরকতি জান্নাতি মাহফিলে আমার মতো এক নগণ্যকে আপনাদের মতো নেক মানুষ, জ্ঞানী মানুষের সামনে দিনের দাওয়াতের নিসবতে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর মেহেরবানি, সকলে দরবারে ইলাহিতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা নিসার
যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের একটা শানে নজুল আছে। নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল জিজ্ঞেস করলেন, সাওবান তুমি কাঁদছো কেন, ক্রন্দন করছো কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আপনার বাড়ি থেকে অনেক দূরে। যখনই আপনার কথা মনে পড়ে, যখনই আপনাকে দেখতে মন চায়, আমি আমার বাড়ির থেকে কষ্ট করে আপনার দরবারে এসে আপনার চেহারাটা দেখি, আপনার কথাটা শুনি, আমার সব কষ্ট দূর হয়ে যায়, আমার হৃদয় মন শান্তিতে ভরে যায়। রাসূল বললেন, এটা তো খুশির বিষয়, কান্নার তো কোনো কারণ এটা হতে পারে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো এই পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। পরকালে আপনি সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, আপনি থাকবেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত, সেই সব উপরে। আপনি জীবনে যদি আপনাকে আমার দেখতে মন চায়, তাহলে আমি আপনারে দেখতে পারবো কিনা? এত নিচ থেকে এত উপরে আপনাকে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা? যদি না পারি, তাহলে জান্নাতে থাকাও আমার জন্য কঠিন হবে, কষ্ট হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীর কি আশিক জান্নাতে যাওয়ার পরেও নবীরে না দেখলে থাকতে পারবে না? রাসূল বলেন, ঠিকই তো বলেছ। এই বিষয়ে, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই। অপেক্ষা করো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতখানা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির দিলেন। দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক হযরত সাওবান জান্নাতে আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে কিনা, এই জন্য সে জানতে চাইছে। আপনি জানাইয়া দেন, শুধু সাওবান না, কিয়ামত পর্যন্ত যে বা যারা, কিয়ামত পর্যন্ত যে বা যারা পৃথিবীতে দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুনিয়াতে দুইটা কাজ করবে। ওয়ামান ইউতিইল্লাহ, গোলামি করবে আল্লাহর। গোলামি কার? আল্লাহর। ওয়ার রাসূলা, তরিকা মানবে নবীর। গোলামি আল্লাহর, তরিকা নবীর। দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহর গোলামি করেন, নবীর তরিকা মানে, দুইটা কাজ যদি করে যায়, তাহলে আপনার আশিক সাওবান হোক আর যেই হোক না কেন, সে কিয়ামতে পরকালে বেহেশতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যে যাবে কোনো সন্দেহ নেই, 100 গ্যারান্টি আছে বেহেশতে যাবে। কোরআন শরীফের অন্যান্য আয়াতে বলছে, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, রাসূলের তরিকা মানবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, মহা কামিয়াব, মহা সফলতা, জান্নাতে তারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতে আছে, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গোলামি করবে, নবীর তরিকা মানবে, ইউদখিলহু, তাদেরকে দাখিল করানো হবে, প্রবেশ করানো হবে,
ফি জান্নাতিন, কিয়ামতে জান্নাতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সচ্ছল নির্মল পানির নহর প্রবাহিত হবে। তাই আল্লাহর গোলামী নবীর তরিকা, এই দুই কাম করে গেলে বেহেশতে যাবে সন্দেহ নাই। কিন্তু শুধু বেহেশতে যাবে না, বেহেশতে গিয়ে ভিআইপির মর্যাদা পাবে, স্পেশাল স্পেশাল সম্মান, স্পেশাল মর্যাদা বেহেশতে গিয়ে সে লাভ করবে। আপনারা কি ভিআইপি চিনেন? কি কাঁচামরিচ? ভিআইপি হলো যারা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যারা বিশেষ মর্যাদা, বিশেষ অধিকার প্রাপ্ত, এদের ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি হলো মন্ত্রী পরিষদ, সব ভিআইপি। এরপরে হলো এমপিরা, সব ভিআইপি। এরপরে হলো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, যারা সব ভিআইপি। এরপরে হলো বিচারপতি, প্রধান বিচারপতি, পুলিশ সুপার, এরা হলো ভিআইপি। এদের বিশেষ মর্যাদা আছে সরকারের কাছে, এদের বিশেষ অধিকারও আছে, মর্যাদা আছে, অধিকারও আছে। এরা অনেক সুযোগ সুবিধা আমাদের চেয়ে বেশি পায় রাষ্ট্রের কাছ থেকে। এইসব ভিআইপি যারা দুনিয়াতে, যারা দুনিয়ার লাইনে ভিআইপি, তাদের সাথে যদি গ্রামের কারো সম্পর্ক থাকে তাহলে সেও ভিআইপি, ঠিক না? তার কাশি দিলেও বোঝা যায় গরম আছে, ঠিক না? হ্যাঁ, এমপি সাহেবের সাথে খাতির আছে, কথাবার্তা বোঝা যায় না? হ্যাঁ, হাঁটার মধ্যে বোঝা যায় যে কি এমপি সাহেবের সাথে খাতির আছে। তো আখিরাতে যারা দুনিয়াতে দুটা কাজ করবে, আল্লাহর গোলামী নবীর তরিকা, বেহেশতে যাবে কোনো সন্দেহ নাই। বেহেশতে গিয়া ভিআইপির মর্যাদা পাবে। কিসের মর্যাদা? ভিআইপির মর্যাদা পাবে। তার মানে বেহেশতে যখন ইচ্ছা তখনই, যখন ইচ্ছা তখনই সমস্ত নবীদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, যখন ইচ্ছা তখনই। সমস্ত সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে এই কাফেলার যত সিদ্দিক আছে সমস্তদের সাথে যখন ইচ্ছা তখন দেখা সাক্ষাৎ করতে পারবে। তারপরে হলো শুহাদা, সমস্ত শহীদদের সাথে, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা সহ যে কোনো শহীদদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। ওয়াস-সালিহিন, ওলি আল্লাহ, নেককার, গাউস, কুতুবুল আউলিয়া, হক্কানি, রব্বানি, যখন ইচ্ছা তখনই জান্নাতের জীবনে তাদের সাথে দেখা করতে পারবে। বেহেশতে গিয়ে ভিআইপির মর্যাদা পাবে। কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমার মতো করে কিতাবের কথা কিতাবের বোঝানোর সাথে আপনাদেরকে আমার মতো করে বলছি। আল্লাহ কিয়ামতের দিন দুইজন বান্দাকে ডাকবেন, একজনের আমলনামা ওজন করবেন, তার নেকি বেশি, নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। যার নেকি বেশি হয় গুনাহ কম হয়, সে কোথায় যায়? আল্লাহ বলবেন তুমি বান্দা জান্নাতে চলে যাও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতে ওজনে নেকির পাল্লা যার বাড়ি হবে, সাকুলাত যার বাড়ি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ফার্স্ট লাইফ, সে অত্যন্ত সুখের জীবন, আনন্দের জীবন, উল্লাসের জীবন, জান্নাতে সে যাবে। আর দুই নম্বর আরেকজন বান্দাকে আল্লাহ ডাকবেন, ডেকে আমল ওজন করবেন। ওজন করার পরে তার গুনাহ বেশি, নেকি কম। গুনাহ বেশি, এখন যাবে কই? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে বলবেন, বান্দা রে, তোর তো গুনাহ বেশি, নেকি কম, তুই কি করবি? হিসাব মতো তো জাহান্নামে যাওয়ার কথা।
কিন্তু আল্লাহ জাহান্নামের কথা বলে না, বলে তুই কি করবি। বোঝা গেল একটা কিছু হইতে পারে, ঠিক না? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ এই গুনাহগার বান্দা বলে, আল্লাহ আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যদি তোরে জাহান্নামে যাইতে বলি কি করবি? ও দৌড়াইয়া যাইব। আল্লাহ বকিতা জাহান্নাম তোর ভিতর হরবা, তুই জাহান্নামে দৌড়িয়ে যাবি কেন? আল্লাহর এই বান্দা বলে, আল্লাহ গো আমি জাহান্নামে যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা আমার নজরে নাই। আমার নজরে হলো কে হুকুমটা করছে। আমার নজরে হলো যে হুকুম করছে সেই হুকুমদাতা তো আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। সুতরাং আমি আমার মালিকের হুকুম দুনিয়াতে পালন করি নাই, এমনি তো আমার উপায় নাই। আর আখিরাতে মালিক একটা হুকুম করছে, এই হুকুমটাও যদি পালন না করি তাহলে আমি যে গোলাম এটার তো শেষ প্রমাণও আমি দিতে পারলাম না। আল্লাহ বলেন, বান্দারে তোর এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আরো জোরে আল্লাহ বলেন, আমি তোরে মাফ করতে চাই। মাফ করতে মাফ করে দিলাম এটা বলে নেই, মাফ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতারা হাওলা করে দিবেন। ফেরেশতা যার গুনাহ বেশি হয় নেকি কম হয়। আর যদি আমি আল্লাহ তারে মাফ করতে চাই তাহলে কোন সিস্টেমে কোন কায়দায় মাফ করি তারে বুঝাইয়া দাও। ফেরেশতা নিয়ে বলে, ও ভাই আপনার তো গুনাহ বেশি নেকি কম। আল্লাহ এমন গুনাহগার বান্দাকে যদি আল্লাহ মাফ করতে চায় তাহলে সিস্টেম হলো, আপনারে আমি সিস্টেমটা বুঝাইয়া দেই। সিস্টেম হলো, দুনিয়াতে আপনার কোন আল্লাহর ভিআইপি কোন বান্দার লগে আপনার কোন খায় খাতির পরিচয় মহব্বত আসিল? এই বেটা হইল গ্রামের মানুষ, 7 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস কম? কয় ক্লাস পড়ছে? এ তো উমি মানুষ। সে মনে করছে যখন ফেরেশতা বলছে যে আপনার কি কোনো ভিআইপি কোন বান্দার সাথে পরিচয় ছিল, খাতির মোহাম্মদ ছিল, তখন সে ছিল সুনামগঞ্জ 3 আসনের পাবলিক। ওই এলাকার এমপি সাহেব হল সেনবাবু। নাম কি? সে কয় ভাই আমার তো এমপি সাহেবের লোকে, আমরা সেনবাবুর লোকে তো খুব খাতির মোহাম্মদ আসি। ফিরিস্তা পয়সা নাম আল্লাহর কাছে ভিআইপি মর্যাদার 4টা ক্যাটাগরি আছে। কয়টা? জোরে গণ, আরো জোরে। এরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা। আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহর কাছে বিশেষ মর্যাদা, বিশেষ অধিকার প্রাপ্ত 4টা ক্যাটাগরি। 1 নম্বর সমস্ত নবী রাসূল। 1 নম্বর সমস্ত নবী রাসূল। তার কোন লোকের তোর সম্পর্ক আছে? এ ভাই আমার কপাল খারাপ, আমি নবী রাসূল পাইছি না। আমি 60টা বইলা আছে, বাকি 3টা খুব বাঁচাই দেবে। এবার ফেরেশতা 2 নাম্বার বলবে সিদ্দিকিন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদা, বিশেষ অধিকার প্রাপ্ত ভিআইপি মর্যাদার বান্দারা হলেন 2 নাম্বার ক্যাটাগরি, আবু বকর সিদ্দিক এবং তার মতো যারা। ভাই 2 নম্বরটাও পাইছি না।
আমার কপাল তো খারাপ। তবে আমরা রূপের বাড়ির এর সিদ্দিক আছি, এ ওই বলি ওই নাইটা উঠো তো হয় ভাই 3 নম্বরটা গ্রুপ আছে দেখি 3 নম্বরটা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে সেই সব শহীদদের সাথে দুনিয়াতে তার কোন সম্পর্ক মহব্বত জানাশোনা ছিল কিনা? হয় ভাই এটা বেদা, ও বেদার কিতাবে না। হয় আওয়ামী লীগে হয় একটারে শহীদ, বিএনপি হয় একটারে, হুজুররা হয় আর একটারে, শাপলা দত্তারও যেটা বলছেন ইটারে শহীদ হয় একটা হয় সন্ত্রাসী। এটা লইয়া বড় ঝামেলা হয়েছে দুনিয়ায়। আমরা করতাম চাই না রে ভাই, এটার বাদ দে। বহুত ফিরে ফিরি হয়েছে অনাগের তো ইয়া আবার কারণ তুলছ শিকার বাদ দে আর কার হোক ভাই আমার। এবার ফেরেশতা বলবে ওয়াসসালিহিন ওলি আল্লাহ গাউস কুতুব হক্কানি আলেম উলামা। কয় ভাই এটা লাগাইতাম ভালো। হক্কানি আলেম উলামাকে রাসূল এবং সাহাবীদের পথে যারা দুনিয়াতে চলছে। আপনার এলাকার আব্দুল গনি সাহেব ওই হয় 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 শেখে কৌরিয়া শেখে ঘরপুরি এই লাইনের হক্কানি আলেম উলামা শেখে মারকুনি শেখে আব্দুল মান্নান শেখ আব্দুল গনি এদের সাথে আমার সম্পর্ক ছিল। ফেরেশতা বলবে যার নাম বলবে একজনের নাম কত তাপস্তা ঠিক করি যে তোরে জিম্বা এর নাম হতে আমরা মাদ্রাসার বুঝলে হইতো না। তবে আমরা যদি বস সে কিন্তু খবর আছে যার নাম হইবে তারে ডাক দিব। সে একজন হক্কানি আলেমের নাম বলবে, শাইখুল হাদিস সাহেবের নাম বলবে, তখন তাকে ডাকা হবে। দেখে আল্লাহ বলবেন এই গুনাহগার বান্দাটা বলতেছে আপনার সাথে নাকি সম্পর্ক ছিল। তখন ওই হক্কানি আলেম বলবেন হ্যাঁ মাদ্রাসার সাথে খুব সম্পর্ক ছিল, শুক্রবারে জুমার নামাজে দেখা হতো, ওয়াজ মাহফিলে হাজির হতো, কালেকশনে চাঁদা দিত, সালাম কালাম করতো, হাত মিলাইতো, মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইতো, চিনিত। আমরা পুত্রের বাড়ি নুরুদ্দিন আমি চিনি। আল্লাহ বলবেন আমার বান্দার আমলনামা এই ফাইলের মধ্যে আপনি একটা সিগনেচার করেন। আপনি যদি একটা রিক্রুটমেন্ট একটা সুপারিশ করতে পারেন তাহলে আমি আমার এই গুনাহগার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তিরমিজি শরীফের হাদিস সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মা শুহাদা সুম্মা উলামা। রাসূল বলেন কিয়ামতের দিন অগণিত অসংখ্য গুনাহগারকে প্রথমে নবীরা সুপারিশ করে ওকিলাতি করে তাদেরকে জান্নাতে পাঠাবেন। এরপরে নবীদের পরে সুম্মা শুহাদা অগণিত অসংখ্য গুনাহগারকে শহীদ যারা তারা সুপারিশ করে জান্নাতে দিয়ে যাবে। এরপরে সর্বশেষ সুম্মা উলামা, উলামায়ে হক্কানিরা অগণিত অসংখ্য গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জোরে বলেন জান্নাতে নিয়ে যাবে। এক উকিল সাহেব সে এই ওয়াজ শোনার পরে হয় মেজাবো বলে দুনিয়ার কুটো উকিলাতি করতে পারবো না, এটা আল্লাহর কুটো উকিলাতি করবা দিলাম। হ্যাঁ তো একজনের দারুল উলুম দেওবন্দের
ফারিক এক মৌলানা সাহেব, তার ভাই কেসে পড়ছে, কেস এখন আদালতে উঠছে, উকিল ধরা লাগবে। দেওবন্দ থেকে হুজুর আসছে, হুজুর কয় আমার ভাইয়ের উকিল আমি হব, আমি কোনো উকিল ধরবো না। বিচারপতির কাছে দরখাস্ত দিছে। এখন অন্যান্য সরকারি বেসরকারি উকিল যারা বুরকা ভরা উকিলটা শুনলেন, বুরকা বিদ্যা পিঠিতে বুরকা সারি পিছনে এরা বুরকা ভরা উকিলরা কয় হই মেধা পেটাই এই উকিলেতে করবো, এই পিতা লো কলেজ পড়ছুন, বারিস্টারি পড়ছুন, এদের কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই। এই লোক উকিলাতি করবে আমরা মানি না। বিচারপতি বলে সে দরখাস্ত দিছে, আমার এটা বিবেচনা করতে হবে, তার আপন ভাই। তখন সমস্ত উকিলরা বলে যে এই হুজুরে এই মেসাবে উকিলাতি করতে পারবে কিনা আগে একটা পরীক্ষা হয়ে যাক। বিচারপতি কয় এটা হইতে পারে, এখন পরীক্ষা লইতেছে। এর মধ্যে সরকারি উকিল যেটা বড় সিনিয়র, এটারে কয় পিপি, কি বলে পিপি, পিপি। এই পিপি পরীক্ষা নিব, কয় হুজুর মোল্লা সাহেব এদিকে আসেন, উকিলাতি করবেন আপনার ভাইয়ের পক্ষে। উকিলাতির জ্ঞান নাই, সার্টিফিকেট নাই, ল কলেজে পড়েন নাই, বারিস্টারি পড়েন নাই, উকিলাতি করতে আইছেন মিয়া, আগে পরীক্ষা দেন দেখি আপনি পারবেন কিনা। হুজুর বলেন পরীক্ষা অসুবিধা নাই। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কিন্তু লম্বা বাস করতে পারবেন না। আমার প্রশ্নের উত্তর হয় হ্যাঁ দিবেন, না হয় না। এখন হুজুরে কয় এটা একটা কথা কইলেন আপনি, হ্যাঁ? দুনিয়ার সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ না দেওয়া যায়? বিবি কয় মিয়া আপনি পারবেন না, এটা অস্বীকার করেন, আমরা দিতেছি না। আমরা 30 বছর যাবত আদালতে উকিলাতি করতেছি, আমরা তো হাকিমের সামনে লম্বা ওয়াজ করি না, হ্যাঁ না বলি। হুজুরে কয় তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হয় হ্যাঁ না হয় না উত্তর দিবেন, দেখি পারেন কিনা। করেন। হুজুরে কয় আমি শুনছি আপনার বাপ, আপনার আব্বা যান তাই মসজিদে মসজিদে গিয়ে জুতা চুরি করতাম, তাইদের এই অভ্যাস হলো আছে না নাই? উত্তর হয় আর না। পিপি যদি হয় হ্যাঁ, তাইলে নগদ জুতা চুরের ভুয়া, তুমি পিপি। আর যদি হয় না, পুরান জুতা চুরের ভুয়া না নি এবার উকিল তুই হাত জোর করে বলে হুজুর, হুজুরের কাছে আমি ওয়াজ শুনছিলাম আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে হক্কানি আলেমরা অগণিত অসংখ্য গুনাহগারকে জাহান্নামের আসামিকে উকিলাতি করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই হাদিসটা বিশ্বাস করছিলাম না। আজকে আপনি আমারে আমার চোখ কান সব খুলে দিয়েছেন, আমার জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছেন, আমার চোখের অন্ধত্ব দূর করে দিয়েছেন। আজকে আমি আপনার সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করলাম আর ওয়াদা করলাম যতদিন দুনিয়াতে থাকবো হক্কানি আলেমদের পক্ষেই থাকব। বেহেশতের মধ্যে ক্যাটাগরি আছে, বেহেশতের মধ্যে গ্রেডিং আছে, ক্লাস আছে, ভরপুরি কৌড়িয়া। এরকম যারা বড় বড় তারা যে বেহেশতে যাবে, সাধারণ মানুষকে বেহেশতে যাবে নাকি? কথা বলে আপনারা ঢাকা যান না, সায়দাবাদ দিয়া, সায়দাবাদও ঢাকা, গুলশানও ঢাকা। গুলশান আর সায়দাবাদ সমান? গুলশানে 1 কাঠা জায়গার দাম 1.5 কোটি টাকা, সায়দাবাদ 1 কাঠা জায়গার দাম। রাসূল সাহাবী তাবিঈন তবে তাবিঈন এরা যে বেহেশতে থাকবে
সেটা হবে ভিআইপি বেহেশতে। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, হযরত জিবরাইল এক পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দাওয়াতে যখন আপনি আসলেন মেরাজে সফর করতে, তাহলে জান্নাতটা একটু দেখে যান। রাসূল বলেন জিবরিলকে, ভাই জিবরিল চলো জান্নাত দেখতে যাই। মেরাজের রাতে জান্নাত দেখতে গেছেন। জান্নাতের মধ্যে ভিআইপি এলাকা দিয়ে ঢুকছেন। ভিআইপি এলাকা জান্নাতের গুলশান এলাকা, জান্নাতের ঢাকার গুলশান না, জান্নাতের গুলশান এলাকা, ভিআইপি এলাকা দিয়ে ঢুকছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে যাচ্ছেন, জান্নাত দেখাইতেছেন। এক দুইটা তিনটা বাড়ির পরে কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বাড়ি আপনি এতক্ষণ যাবত দেখতেছেন, আমার হাতে তো সময় কম, কাজ বেশি, রাতের ভিতরে আপনাকে মক্কায় ফেরত দিয়ে আসতে হবে, আপনি একটা জান্নাত দেখতে এত সময় লাগাইতেছেন কেন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরিল রে, জান্নাতের এই ভিআইপি বাড়িটা এত সুন্দর, এত সুন্দর, এই বাড়ির সৌন্দর্য, এই বাড়ির আউটলুকিং, এই বাড়ির আউটলুকিং, এই বাড়ির ডেকোরেশন, এই বাড়ির সেটআপ গেটআপ এত সুন্দর, এই বাড়িটা আমার শুধু দেখতেই মন চায়, দেখতেই মন চায়। ও জিবরিল, এত সুন্দর বাড়িটা, এই বাড়িটা আল্লাহ কার জন্য বানাইছে? বেহেশতের এই সুন্দর ভিআইপি বাড়িটার মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ির মালিক আপনি যারে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছ থেকে চাইয়া আপনি যারে মুসলমান বানিয়েছিলেন, আপনার সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বেহেশতের ভিআইপি বাড়ির মালিক কে? জোরে বলে। হাসিনা, খালেদা, ওবামা, সুবামা। রাসূল এই বাড়ির মালিকের কথা, যে এই বাড়ির মালিক আমার ওমর ফারুকই হবে। এবার জিবরাইল সামনের দিকে যাচ্ছেন, রাসূল আবার দাঁড়ায় রইছেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার দিকে দাঁড়ায় রইলেন। বাড়িও দেখলেন, বাড়ির মালিকও চিনলেন। এখন চলেন সামনের দিকে যাই। রাসূল বলেন, জিবরিল রে, বাড়ির বাহির যদি এত সুন্দর হয়, না জানি ভিতর কত সুন্দর। জিবরিল হয়, আপনি কি তা ভিতর যাইতে, এই বাড়ির ভিতর যাইতে? রাসূল নয়। জিবরিল বলে, হুজুর যান। নবীজি বলেন, তালা দেওয়া, গেট তালা দেওয়া, সব বন্ধ, আমি যাবো কেমনে? জিবরিল বলে, হুজুর, এটা বেহেশত, দুনিয়া না। বেহেশতের তালা, বেহেশতের গেট খোলার জন্য চাবি লাগে না। পুরা বেহেশতটা হলো অটো সিস্টেম। কি সিস্টেম? অটো মানে যান্ত্রিক অটো না, কুদরতি অটো, ন্যাচারাল অটো, ফিতরতি অটো, যান্ত্রিক অটো। অটো মানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ত করবেন, নিয়ত করে গেটে যাইবেন। আপনার গেটে গিয়া দাঁড়াইতে দেরি হবে, আপনার জন্য গেট খুলতে দেরি হবে না। নবীজি নিয়ত করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহেশতের ভিআইপি বাড়ির ভিতরে যাবেন। নিয়ত করে গেটের কাছে গেলেন, গেট খুলে গেল। দরজায় গেলেন, দরজা খুলে গেল। এবার রাসূল দরজার চৌকাঠে পা রাখলেন, কিন্তু ভিতরে ঢুকলেন না, আবার বের করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, আপনি না ভিতরে যাবেন, দরজা থেকে ফিরে আসলেন কেন? রাসূল বলেন, জিবরিল রে, এই বাড়ির মালিক হযরত ওমরের কথা আমার মনে পড়ছে। এই বাড়ির মালিক মিজাজ বড় কড়া, মিজাজ বড় কড়া। আইনের ব্যাপারে বাপরাও ছাড়ে না, আইনের ব্যাপারে। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, হি ইজ আয়রন ম্যান অফ দ্য ইসলামী শরিয়া। লৌহ মানব, সত্য মিথ্যার ব্যাপারে কোনো খাতির নাই, নো কম্প্রোমাইজ। হযরত ওমর এই বাড়ির মালিক। আল্লাহর কোরআনের আইন হলো, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়ির ভিতরে যাইতে হলে অনুমতি লাগবে, মালিকের অনুমতি ছাড়া কারো বেডরুমে প্রবেশ করা আল্লাহর কোরআনে না করছে, নিষেধ করছে। আমি যদি হযরত উমরের বেহেশতের বাড়ির ভিতরে যাই, দুনিয়াতে যাওয়ার পরে যখন হযরত উমর কবর পাইরে, পাওয়ার পরে আমি নবীরও ছাড়বো না। কইব রাসূল আপনি আমার বেহেশতের বাড়ির বেডরুমে গেলেন, আমি মালিক আমি জানলাম না, আপনি অনুমতি ছাড়া গেলেন কেন? আমি নবীরও খাতির করব না।